সহযোগিতায় বিল্ডিং এর রিজিওনাল নেটওয়ার্ক অন জেন্ডার ইনক্লুশন ইন পলিটিক্যাল পার্টিসিপেশন শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছি। আপনারা জানেন যে লিঙ্গ বৈষম্যের সঙ্গে নারীর রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বের লিঙ্গ বৈষম্য মূল্যায়নের যে 4টি সূচক স্বীকৃত তার একটি হল রাজনীতিতে নারীর অংশগ্রহণ। এবং আমরা দেখছি আমাদের দেশের বিদ্যমান বাস্তবতায় গত 3 দশকের বেশি সময় ধরে দৃশ্যমান বাস্তবতা হচ্ছে যে নারী রাজনীতির নিয়ন্ত্রণ নারী নেতৃত্বের হাতে। তবে আমরা এও মনে করি সংসদ এবং সংসদের বাইরে গুরুত্বপূর্ণ পদগুলিতে কিংবা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়লেও সামগ্রিক যেই বিশ্লেষণ এবং সামগ্রিক যেই বাস্তবতা সেটিতে আমাদের কাছে মনে হয় নারীরা এখন অনেক পিছিয়ে। অথচ রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পারে আমাদের কাছে মনে হয় সামগ্রিকভাবে উন্নয়ন। এবং আজকে আমরা নারী রাজনৈতিক ক্ষমতায়ন অংশগ্রহণে সক্ষমতা, নারী রাজনীতিবিদদের আর্থসামাজিক সাংস্কৃতিক বাধা এবং এই বাধা উত্তরণের পথে পথ অন্বেষণের জায়গা থেকেই আমরা চেষ্টা করেছি এই গবেষণা পরিচালনা করতে এবং এই গবেষণার আলোকে বিদ্যমান যে বাস্তবতা সেটিকে দেখার আমরা চেষ্টা করেছি। পরিচালনা করেছেন আপনারা অনেকেই ওনাকে চিনেন, জেন্ডার এবং সোশ্যাল ইনক্লুশন এক্সপার্ট হিসেবে তিনি 3 দশকের বেশি সময় ধরে কাজ করছেন, সানাইয়া ফাহিম আনসারি। তো আপাকেও আজকে আমরা ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। এই কাজটি উনি আমাদের জন্য করেছেন এবং এই কাজ স্থাপন করবেন এবং আমরা আশা করি যে এর মধ্য দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তাদের চিন্তা মতামত এবং আপনাদের অভিজ্ঞতার যে আদান প্রদানের মধ্য দিয়ে আমরা বলি যে ইন্টারাকশন কিংবা আন্তঃসংযোগের যে প্রক্রিয়া শুরু হবে সেই প্রক্রিয়ায় আমরা এগিয়ে নিয়ে যেতে কাজের অভিজ্ঞতার আলোকে যে সমস্যা চিহ্নিতকরণ এবং উত্তরণের প্রয়োজন আসলে সুনির্দিষ্ট পরিকল্পনা, কার্যকরী বাস্তবায়ন কৌশল এবং যথাযথ সমন্বয়। তো আশা করি আজকের এই মতবিনিময় সভার মধ্য দিয়ে বিদ্যমান যে বাস্তবতা নারীর রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো এবং একই সাথে উত্তরণে আমাদের কি করণীয় সেই বিষয়ে আসলে আমরা আলোকপাত করতে পারবো। তো আজকে মতবিনিময় সভার সম্মানিত সভাপতির অনুমতিক্রমে আমি আজকের যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষণার আলোকে সানাইয়া ফাহিম আনসারি আপাকে অনুরোধ করছি এই উপস্থাপনাটা আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি যে আমরা আজকে শেষ কর্মদিবস ঈদের আগে আমরা সময়ের প্রতি যথাযথ যত্নশীল হব এবং সবাই কথা বলার সময় সেই বিবেচনাটা আমরা রাখবো, কারণ আমরা ঢাকার বাইরে থেকেও এসেছি, আমাদেরকে সময় মতো ফিরতে হবে। তো আশা করি আপনাদের সকলের সম্মিলিত অংশগ্রহণ এবং বাস্তবতা শীর্ষক যে মতবিনিময় সভা গবেষণার আলোকে সেটিকে উপস্থাপন করার জন্য সানাইয়া ফাহিম আনসারি। অনেক ধন্যবাদ আনিজাপা এবং যারা আমরা সম্মানিত অতিথি আছেন। আমার অনেক সৌভাগ্য যে আমরা যখন মাঠ পর্যায়ে গিয়েছি আমরা বিভিন্ন প্রশিক্ষণে ট্রেনিংয়ে খুবই পরিচিত মুখ, আমরা প্রত্যেকের সাথে কথা বলার সুযোগটা পেয়েছি এবং আপনারা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছিলেন বলে এবং আমরা আপনাদের কাছ থেকে শুনেছিলাম বলে আজকে কাজটি করতে অনেক সুবিধা হয়েছে, সেজন্য একদম অন্তর থেকে অনেক ধন্যবাদ। আর মঞ্চে প্রফেসর আয়রন নাহার আছেন, রাজিবুজ্জামান রতন ভাই আছেন, তারাও আজকে সেলিমা রহমানও আসবেন, তারাও আজকে আমাদের শিরিনাপা তারা আমাদের ইন্টারভিউ দিয়েছেন তাদের ব্যস্ততার সময়ের মধ্যে থেকে। সবকিছু মিলিয়ে একটা ভালো লাগা তৈরি হচ্ছে যে আজকে আমরা একটি ছোট অংশ উপস্থাপন করবো, একটি বড় রিপোর্ট হচ্ছে এবং আমরা জানি যে 3 দেশের রিপোর্ট মিলে একটা রিপোর্ট হবে। শ্রীলঙ্কা আছে, এখানে নেপাল আছে এবং বাংলাদেশ। তো বাংলাদেশ অংশটি আজকে এখানে উপস্থাপিত হবে। আপনাদের পরামর্শটা নিয়ে আমরা এটাকে আরো সমৃদ্ধ করবো, যেহেতু আমাদের একদম চূড়ান্ত রিপোর্টটি সামনে আছে। সুতরাং একটি সৌভাগ্য আমাদের যে আমরা আপনাদের আজকের পরামর্শ নিয়েও আমরা এটাকে আমি হয়তো অনেক বিষয় আমাকে একটু বাদ দিয়ে বানিয়ে যেতে হবে এবং প্রথমে একটু ক্ষমা চেয়ে